একটা ওয়েব কুপার প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম থেকে বেরিয়ে আসা শিক্ষামন্ত্রীকে তাকে ঘিরে ধরে চড় মেরে করে গাড়ির মধ্যে ফেলে, এটা আবার আপনার যদি কোনো ডিমান্ড থাকে সেই ডিমান্ডটা তো অফিসিয়ালি জানাতে পারতেন। বিগত বেশ কয়েক বছর ধরে দেখছি, 7-8 বছর ধরে যাদবপুরের বাম এবং অতি বাম এরা এমন একটা জায়গায় কাজ করছে যে যাদবপুর ইউনিভার্সিটির বদনামটা ওরা করে দিয়েছে। যাদবপুর ইউনিভার্সিটিটাকে বাম এবং অতি বাম মিলে নষ্ট করে দিল, ভারতবর্ষের লজ্জাতে পরিণত করে দিল। এই যাদবপুর ইউনিভার্সিটির বাম এবং অতি বামরা তারাই আর্যিকর ইনসিডেন্টের সময় ধুন্ধুমার করে গেছে। এরা গুন্ডামি ছাড়া আর কিছু করতে জানে না। সিপিএম এর সব গুন্ডামি ছাড়া করতে পারে, করবে কি করে? মোহাম্মদ সেলিম বেসিক্যালি তো একটা গুন্ডার লোক, গুন্ডা দলের লোক। খুন, ধর্ষণ এইসবের তো মাস্টার ছিল। এখনো খুঁজে পাবেন ওর ধুতিতে এখন রক্তের দাগ লেগে রয়েছে, এত খুন করেছে। সেই সিপিএম এর আর কি হবে? সেই সিপিএম এর কাছে সভ্যতা জানার সভ্যতাও পাবেন না, ভদ্রতাও পাবেন না, লজ্জাও লাগে না। দিন দিন শূন্য হয়ে যাচ্ছেন, কোথাও কোনো গ্রহণযোগ্যতা নেই, শূন্য হয়ে যাচ্ছে। তারপরে এরকম সমস্ত বাঁধামো করছেন, অসভ্যতা করছেন। এসব অসভ্যতা করবেন না। এসব অসভ্যতা করলে আগামী দিনে কিন্তু আপনারা মিটিং মিছিল করতে পারবেন না। শিক্ষামন্ত্রীর গায়ে যদি হাত দেন আর যদি ভাবেন যাদবপুরে এসছে বলে মাস্তানি করে নেব, পশ্চিমবাংলার কিন্তু অনেক মাঠ খালি আছে, সেই মাঠেও কিন্তু আমাদের ছেলেরাও থাকে। কদিন লাগবে একটা বিজেপির এমপি বা একটা সিপিএম এর নেতাকে রাস্তায় ধরে নিতে? কতক্ষণ লাগবে? এসব আমরা সহ্য করবো না কেউ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে গণ্ডগোল এবং তার জেরে পুলিশের ধরপাকড়, আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা বিজয়গড় এলাকায়, এবং সেখান থেকেই গভীর রাত্রে সাহিল আলী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যাদবপুর থানা তদন্তকারী আধিকারিকরা। সাহিল এই ফ্ল্যাটেই ভাড়া নিয়েছিল এবং যে বিষয়টা পুলিশ জানাচ্ছে যে এই ফ্ল্যাট থেকেই তাকে গভীর রাত্রে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া হয়েও গতকালকে সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল, বর্তমানে আইটি সেক্টরে কাজ করেন, এবং সেখানে গিয়ে তৃণমূলের যে শিক্ষাবন্ধু সমিতির কার্যালয় রয়েছে যেখানে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা, সেই ঘটনায় সাহিল অভিযুক্ত এবং সেই মধ্যে তাই গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধেই অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। বীরভূমের এই যুবক, সে বর্তমানে আইটি সেক্টরে কাজ করতো এবং যাদবপুরে এই যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে ভাড়া নিয়েছিল। এখন ফ্ল্যাটে কেউ নেই এবং যে বিষয়টা তার বিরুদ্ধে অভিযোগ সেটা হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে গণ্ডগোল, তাতে প্রাক্তন পড়ুয়া হয়েও সে যাদবপুর বিশ্ববিদ্যালয় গতকালকে ছিল এবং সেখানে গণ্ডগোল করে অগ্নিসংযোগ ভাঙচুর চালায় বলে পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। ক্যামেরা দীপ্তিনু চক্রবর্তীর সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।